দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। কর্কট রাশির জাতক জাতিকাদের 15ই মার্চ থেকে 15ই এপ্রিল কেমন যাবে তার একটি সহজ সরল রূপরেখা আপনাদেরকে জানাচ্ছি। এই পুরো মাস শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। চোট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই রাস্তায় চলাফেরা করার সময়, গাড়ি চালাবার সময় বিশেষ সতর্ক হওয়া একান্ত প্রয়োজন। ভাই বোন বা ভাতৃস্থানীয় মানুষদের সাথে মনোমালিন্য, কথা কাটাকাটি হতে পারে। ছোট বিষয় কথা কাটাকাটি থেকে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, তাই যথাসম্ভব সমস্যাটি এড়িয়ে চলুন। গৃহসুখ থাকবে। প্রাথমিক বিদ্যার্থীদের পক্ষে সময়টি খুবই ভালো। যারা হায়ার স্টাডি করছেন তাদেরকে এই সময় বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভালো ফলাফল যদি করতে চান তাদের অতি পরিশ্রম অবশ্যই করতে হবে। যারা প্রেমবন্ধনে আবদ্ধ তাদের মধ্যে কিছু সমস্যা বা মনোমালিন্যতা দেখা যেতে পারে। দম্পতিদের স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যা হতে পারে। দাম্পত্য ডিসস্যাটিসফ্যাকশনের ফলে সমস্যাটি ডিভোর্স পর্যন্ত এগোতে পারে। জীবনসাথীর কোনো গুরুতর আঘাত লাগতে পারে বা শারীরিক ক্রনিক রোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের নবমভাবে রাহু ও নিচস্থ বুধের যুতি জড়ত্ব যোগ তৈরি করেছে। রাহু ও রবি গ্রহণযোগ সৃষ্টি করেছেন, যার ফলে অনেক হওয়া কাজ আটকে যেতে পারে। ছোট সাফল্যের জন্য অনেক বেশি করে পরিশ্রম করতে হতে পারে। এর ফলে শারীরিক ক্লান্তিবোধ দেখা দেবে ও মানসিকভাবে কিছুটা আপনারা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টা পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি নাও থাকতে পারে, তবে কর্মভাব শুভ। দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে তথা কর্মভাবে অবস্থান করে উচ্চ ফল প্রদান করবেন। ভাগ্যবতী হওয়ার জন্য অনেক দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যেতে পারে। আয় হবে, তবে সমান তালে ব্যয়ও হবে। কখনো শেয়ার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ লগ্নি থেকে আপনি বিশেষ লাভ করতে পারেন। বিশেষ কথা, এই সময় আত্মীয়দের সাথে সম্পর্কের হানি হতে পারে। কথা বলার সময় বিশেষ সতর্ক থাকুন। সঠিক কথা না বলার জন্য বা কটু কথা বলে দেওয়ার জন্য আত্মীয়দের সঙ্গে সমস্যা হতে পারে। বিবাহিত জীবনে বা কর্মক্ষেত্রে বিশেষ দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখুন। বি কেয়ারফুল। ঋণাত্মক শক্তিকে নিয়ন্ত্রণ করে ধনাত্মক শক্তি নিজের মধ্যে আহরণ করার জন্য প্রতিদিন একটু ধ্যান করুন। অবশ্যই 3 বার হনুমান চালিসা পাঠ করুন। বিশেষ সমস্যা বোধ করলে সর্বমঙ্গলা কবচ ধারণ করুন। গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের চিরপাথেয় হোক। আপনাদের জীবন প্রগতির পথে এগিয়ে চলুক। নমস্কার।